আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলে আপনি সাম ফর্মুলা সম্পর্কে মোটামুটি জানেন, কিন্তু সাম ইফ বা সাম ইফস এর ব্যবহার জানেন না। তাহলে আপনি মাইক্রোসফট এক্সেলে কখনো এক্সপার্ট হতে পারবেন না। মাইক্রোসফট এক্সেলে আপনাকে এক্সপার্ট হতে হলে অবশ্যই সাম ইফ বা সাম ইফস এর ব্যবহার অবশ্যই জানতে হবে ডিয়ার ভিউয়ার্স। আসলে শর্ত সাপেক্ষে যোগফল যে ব্যবহার সেটাই হচ্ছে সাম ইফস। আজকের টিউটোরিয়ালের জন্য আমি এখানে একটি ডাটা টেবিল তৈরি করে নিয়েছি, যার হেডলাইনে আছে নেম, লোকেশন, প্রোডাক্ট এবং কোয়ান্টিটি। এই টেবিলটি তৈরি করেছি সাম ইফ ফর্মুলা ব্যবহার দেখার জন্য এবং সাম ইফস এর ব্যবহার দেখানোর জন্য এটা আমি তৈরি করেছি, এবং এখানে সাম ইফস এর ব্যাপক ব্যবহার দেখাবো ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আপনাদের সকলকে আবারও স্বাগতম। এখানে যে নেম আছে আমরা ধরে নিয়েছি এগুলি এমপ্লয়ের নেম। এখানে সুমন, আরিফ ও ওসমান নামে তিনজন এমপ্লয়ের নাম আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন এরিয়াতে সেল দিয়েছে, তা এখানে উল্লেখ করা আছে। সাম ইফ ফর্মুলা ব্যবহার করে সুমনের কতটি সেল রয়েছে আমরা এই সেলে দেখব। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে এই সেলটি আমরা ইকুয়াল দেবো, এরপরে লিখবো সাম ইফ। কিবোর্ডে ট্যাপ প্রেস করে ফর্মুলাটি নিয়ে আসলাম। ফর্মুলার প্রথমে এখানে রেঞ্জ অর্থাৎ নামের আমাদের রেঞ্জ দিয়ে দিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই নামগুলো সিলেক্ট করে দেবো, এরপরে কমা দেবো। এরপরে ক্রাইটেরিয়া অর্থাৎ আমরা কার নাম খুঁজবো। ডিয়ার ভিউয়ার্স, যেহেতু আমরা সুমনের নাম খুঁজবো এই জন্য সুমন দিয়ে ইকুয়াল দেবো। এরপরে সাম রেঞ্জ অর্থাৎ আমরা এই রেঞ্জ থেকে সুমনের নাম খুঁজবো। সাম রেঞ্জ থেকে ডিয়ার ভিউয়ার্স আমরা এই সাম রেঞ্জ থেকে আমরা খুঁজবো, এই জন্য এটা সিলেক্ট করে দেবো। এরপরে ফারওয়ার্ড ক্লোজ করে দিই এন্টার। এখানে তথ্য এসে গেছে 41। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা টেবিলে লক্ষ্য করবো আসলে সুমনের সেল টোটাল 41 কিনা। এই সেলে আছে 10, এই সেলে এখানে সুমনের কোয়ান্টিটি 11 এবং এই সেলে তাহলে 24 আর হচ্ছে এখানে 10, 34 আর এখানে হচ্ছে 7, 34 সাথে 41, তাহলে ফর্মুলা এবং টেবিল অ্যাডজাস্ট ম্যাচ করেছে। এবার আমরা পুনরায় সাম ইফ এর ব্যবহার দেখবো এবং এখানে ওসমানের তথ্য বের করব। প্রথমে আমরা ইকুয়াল দেবো, এরপর লিখবো সাম ইফ। এখানে ডবল ক্লিক করে আমি ফর্মুলাটি নিয়ে আসলাম। এবার আমরা এই ফাংশনে আমরা ক্লিক করব। আমরা এখান থেকে এবার এটা রেঞ্জ দিয়ে দেবো। প্রথম আছে রেঞ্জ অর্থাৎ আমাদের এই নামের রেঞ্জ, অর্থাৎ আমরা কোন নামের মধ্যে খুঁজবো এই রেঞ্জটি দিয়ে দেবো। এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া। এবার আমরা কার দেখবো, ওসমানের দেখবো। সাম রেঞ্জ অর্থাৎ আমাদের এই সামের রেঞ্জ আমরা সিলেক্ট করে দেবো, এরপরে ওকে। সাম ইফ টোটাল চলে এসেছে, এখানে এসেছে 42 অর্থাৎ ওসমানের এখানে 42টি সেল অর্থাৎ কোয়ান্টিটি ছিল। এবার আমরা দেখবো সাম ইফ ফর্মুলার ব্যবহার। এখানে সাম ইফ ফর্মুলার ব্যবহার দেখার জন্য এখানে আমি নেম সুমন উল্লেখ করেছি এবং লোকেশনের ঢাকা উল্লেখ করেছি, এবং এই সেলে সাম ইফ ফর্মুলার ব্যবহার দেখবো। ডিয়ার ভিউয়ার্স, আমরা সুমনের ঢাকা সেলে কতটি কোয়ান্টিটি ছিল তা এখানে বের করব। প্রথমে আমরা ইকুয়াল দেবো, এরপর লিখবো সাম ইফস। এখানে ডাবল ক্লিক করে সাম ইফ ফর্মুলাটি নিয়ে আসলাম। এরপর বলতেছে সাম রেঞ্জ। এখানে আমাদের যে সামগুলো আছে আমরা এখানে এটা সিলেক্ট করে কমা দেবো। এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 অর্থাৎ ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমরা এই যে নেম গুলো আছে আমরা এই নেমের মধ্যে থেকে খুঁজবো, এই জন্য হচ্ছে নেমটি সিলেক্ট করে কমা দেবো। এরপরে এই নেম থেকে আমরা কার তথ্য দেখতে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা সুমনের তথ্য দেখতে যাচ্ছি, এই জন্য সুমন সিলেক্ট করে দিয়ে কমা দেবো। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 অর্থাৎ আমরা লোকেশনের তথ্য দেখতে যাচ্ছি, এই জন্য লোকেশন পুরাটা সিলেক্ট করে দিয়ে কমা দেবো। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া 2 অর্থাৎ এই লোকেশন থেকে আমরা কার তথ্য দেখতে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা ঢাকা সিলেক্ট করে দিলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। ডিয়ার ভিউয়ার্স, এখানে সঙ্গে সঙ্গে এসেছে 24 অর্থাৎ 24। এখানে সুমন ঢাকা লোকেশনে তার কোয়ান্টিটি ছিল 24টি। আমরা এখানে টেবিলে লক্ষ্য করি, এখানে সুমনের ঢাকা কোয়ান্টিটি ছিল 11 এবং এখানে সুমন ঢাকা লোকেশনে তার কোয়ান্টিটি ছিল 13 অর্থাৎ 13 এবং 11 দুটি যোগ করলে 24। এরপর আমরা দেখব সুমনের রাজশাহী লোকেশনে তার কোয়ান্টিটি কত ছিল। ডিয়ার ভিউয়ার্স, আমরা আবার এই সেলটি সিলেক্ট করে দেবো, এরপর লিখবো সাম ইফ। কিবোর্ডে ট্যাপ প্রেস করে ফর্মুলাটি নিয়ে আসলাম এবং এখানে ফর্মুলা বারে ক্লিক করে আমরা ফাংশন আর্গুমেন্টটি নিয়ে আসলাম। এখানে সাম রেঞ্জ অর্থাৎ আমাদের এই সাম রেঞ্জটি আমরা সিলেক্ট করে দেবো। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 অর্থাৎ আমাদের এই নামের ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করে দেবো। এরপরে ক্রাইটেরিয়া আমাদের এখান থেকে আমরা কার তথ্য দেখতে যাচ্ছি, সুমনের তথ্য দেখতে যাচ্ছি। সঙ্গে সঙ্গে এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এসেছে, আমরা এবার হচ্ছে লোকেশনের ক্রাইটেরিয়া সিলেক্ট করে দেবো। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া 2 অর্থাৎ আমরা এই লোকেশনে কার তথ্য দেখতে চাচ্ছি, আমরা রাজশাহীর তথ্য দেখতে চাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই পাশে চলে আসছে। আমরা এই সাম ইফ ফর্মুলা ব্যবহার করে এখান থেকে 127টি শর্ত অর্থাৎ ইফস যুক্ত করে আমরা সাম ইফস এর ব্যবহার দেখতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা এটা ওকে করে দেবো। 17 চলে এসেছে। সুমনের রাজশাহী লোকেশনে কোয়ান্টিটি ছিল 17টি। আমরা এখানে লক্ষ্য করি সুমন রাজশাহী লোকেশনে 10 এবং সুমন রাজশাহী লোকেশনে 7 অর্থাৎ 7 10
যোগ করলে 17। তাহলে আমরা এভাবে খুব সহজে সাম ইফ ফর্মুলার ব্যবহার করতে পারি। এখানে সাম ইফ ফর্মুলার ব্যবহার দেখলাম এবং এখানে সাম ইফস ফর্মুলার দুটি ওয়েতে আমরা ব্যবহার দেখলাম ডিয়ার ভিউয়ার্স। এবার সাম ইফস এর আমরা একটু নেম, লোকেশন এবং প্রোডাক্ট অনুসারে তথ্য দেখব। প্রথমে আমরা এই সেলটি সিলেক্ট করে দেব, এরপর লিখব সাম ইফস ফার্স্ট ব্র্যাকেট শুরু সাম রেঞ্জ, অর্থাৎ আমাদের এই সাম টোটাল গুলো আমরা সিলেক্ট করে কমা দেবো। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, অর্থাৎ আমাদের এই নামের রেঞ্জ গুলো আমরা সিলেক্ট করে কমা দেবো। এরপরে ক্রাইটেরিয়া 1, অর্থাৎ এখান থেকে আমরা কার তথ্য দেখতে যাচ্ছি, আরিফের তথ্য দেখতে যাচ্ছি, এরপরে কমা দেবো। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, অর্থাৎ আমাদের এই লোকেশনের নেম গুলো আমরা সিলেক্ট করে কমা দেবো। এখান থেকে আমরা কোন তথ্য দেখতে চাচ্ছি ডিয়ার ভিউয়ার্স, আমরা এখান থেকে ঢাকার তথ্য দেখতে চাচ্ছি, ঢাকা সিলেক্ট করে কমা দেবো। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, অর্থাৎ আমাদের এই প্রোডাক্টের ক্রাইটেরিয়ার নেম গুলো আমরা সিলেক্ট করে কমা দেবো। এখান থেকে আমরা কার তথ্য দেখতে চাচ্ছি ডিয়ার ভিউয়ার্স, আমরা এই মনিটরের তথ্য দেখতে যাচ্ছি। এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। ডিয়ার ভিউয়ার্স, এখানে সঙ্গে সঙ্গে 23 এসেছে, অর্থাৎ আরিফ ঢাকা লোকেশনে মনিটর সেলস কোয়ান্টিটি 23। আমরা এখানে লক্ষ্য করি আরিফ ঢাকা লোকেশন মনিটর 12, আরিফ ঢাকা লোকেশনে মনিটর কোয়ান্টিটি 11, অর্থাৎ 12 আর 11 যোগ করলে 23। তাহলে আমরা এভাবে সাম ইফ ফর্মুলা ব্যবহার করে 1 থেকে 127 পর্যন্ত শর্ত যোগ করে ভাবে সাম ইফস এর ব্যবহার করতে পারি। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আরবি লার্নিং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এবং সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।